হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রোজ দিনের মতো আজকেও কিন্তু অনেক সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। যদিও আজকে মেয়েদের স্কুল নেই, তবুও না ওই যে অভ্যাস, রোজ উঠছি তো সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। তারপরে হচ্ছে গৌতম গেছে, নাইট গেছে, সকালবেলা ও ঘরে আসবে, দরজাটা খুলতে হবে, সেটারও একটা টেনশন রয়েছে যে বাড়ি থেকে কলিং বেল হয়তো বাজাতেই থাকবে, আমি টের পাবো না, যার জন্য আরও ঘুমাতে পারি না সকালটা। আর এমনি ঘুম হচ্ছিলও না, যেহেতু অভ্যাস হয়ে গেছে সকালে ওঠা। তো এখন উঠেছি, উঠে টুকটাক কাজগুলো করব, ভাতটা বসাবো একটু দেরি করে, কারণ মেয়েরা তো ঘরে রয়েছে, একটু দেরি করে বসাবো। তবে হ্যাঁ, ভাত তো করতে হবে, গৌতম আসবে যেহেতু ডিউটির থেকে, এসে কিন্তু ভাতটাই খাবে। তো ভাত, আলু সিদ্ধ, ডাল সকালবেলা এইটুকুই করব। তারপরে দেখি উপরন্ত হয়তো একটু ডিম সিদ্ধ দিয়ে দেবো। তো হালকা পাতলা এই যে কিছু বাসন ছিল, এগুলো একটু ধুয়ে নিই। কিছু বলতে একটা টিফিন বক্স, এটাতে কালকে গৌতমকে টিফিনে ছাতু দিয়েছিলাম, তো সেইটাই কি বলা হতো, টিফিন বক্সটা ধোয়া ছিল, তো আবার নতুন করে একটু ধুয়ে নিচ্ছি। এটা বেসিনে পড়া ছিল। আর এই যে একটা থালা, ব্যাস এই তো। সকালে বাসন থাকে না, বললাম না, আমি বেশিরভাগটা ধুয়ে রেখে দিই রাত্রেবেলা। সব থেকে বড় কথা কি বলো তো, যে কোনো, আজকে তোমাদের কাছে একটা কথা শেয়ার করি, যে কোনো হাউস ওয়াইফ বলো, তাদের কিন্তু একটা সংসার সুস্থ স্বাভাবিক রাখার জন্য সব থেকে বেশি জরুরি যেটা, সেটা কি বলো তো, ধৈর্য। ধৈর্য না হলে পরে তোমার এক একজনের ঘরে এক এক রকম পছন্দ থাকবে, এক একজনের মত এক এক রকম থাকবে। সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে কিন্তু একটা হাউস ওয়াইফই চলতে পারে, সেটা বোধহয় অন্য কেউ খুব একটা বেশি পারে না। তবে যাই হোক, এই যে দেখো, আমি কথা বলতে বলতে একদম উপরে চলে এসেছি। আর উপরে এসে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, আজকে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, যেহেতু এখনও রোড লাইটগুলো জ্বলছে, বাইরে দেখতেই পাচ্ছ। তো অনেকটাই সকাল রয়েছে। আর দেখো, এই যে পাতিলেবু গাছটা নিয়েছি না, বেশ সুন্দর ফুল হচ্ছে। আর দেখলে তো বেলি ফুলও ফুটেছে। তো ওইখানে অনেকটা সময় উপরে হাওয়া, কনকনে হাওয়া, আর সকালবেলা তো বেশ ভালো লাগছিল, অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। গৌতম এখনও ডিউটির থেকে ফেরেনি, আর মেয়েরা এখনও ঘুমাচ্ছে, যেহেতু স্কুল নেই, সকাল সকাল ডাকও দিতে পারছি না, যার জন্য আমি এসে উপরটাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ একটু ব্যায়াম করলাম, তারপরে চলে এসেছি একদম নিচে। এসে ভাবলাম আগে ঠাকুর ঘরটা মুছে নিই। তো ঠাকুর ঘরটা মুছে নিয়ে, আর সকাল সকাল ভাবছি স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে দেবো আর কি, এই জন্য সকাল সকাল ঘরটা মুছে ফেলি। আজকে ভাবছি একদম ঠাকুর পুজো দিয়ে স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপর রান্না বসাবো, যেহেতু অনেকটা সকালে উঠে গেছি। তারপরে আবার গৌতমও চলে আসবে, তারপরে মেয়েরাও ঘরে রয়েছে, তো বেকার বেকার স্নানটা দেরি করে কেন, মেয়েদের আনা নেওয়ার ব্যাপারটা তো নেই, ঘরেই থাকবে, তো স্নান টান করে ফ্রেশ হয়ে নেব। তো এই জন্য ঘরটা মুছে নিচ্ছি। আর যেটা হলো একটা কথা, যে যারা নতুন ইউটিউবে আসছো, তাদের একটা কথাই বলবো, যে যদি মনে হয় যে তোমরা সিরিয়াসভাবে তোমরা ভিডিও দেবে বা করতে পারবে, প্রচুর খাটতে হবে। কারণ এখন কি বলো তো, কম্পিটিশন এত বেশি না, তোমরা ভাবতেও পারবে না। আমাকে যেমন তোমাদের মধ্যে অনেকেই তোমরা বলো যে শিল্পী, তোমার ব্লগিং খারাপ হয় না, মোটামুটি ঠিকঠাক আছে। তো সেইখান থেকে তারপরেও কি বলো তো, কম্পিটিশনে অনেকটাই পিছিয়ে আছি, অনেকটাই পিছিয়ে আছি। সত্যিকারের সবাই ব্লগিং খুব সুন্দর করে, পরিশ্রম করে। আমার অত সুন্দর হয়েও ওঠে না, কারণ আমি যেই কাজগুলো নর্মালি করে থাকি সেটাই দেখাই, আমি এক্সট্রা কিছু দেখাতে পারি না। চাইলে দেখাতে পারে অনেকেই, যেমন যাদের হাতে অনেক টাইম আছে, আমার হয়ে ওঠে না। কেন বলো তো, আমাকে এত ছুটতে হয় না, বাইরে ঘরে দুটো দিক সামলে করতে হয়, এদিকে মেয়েদেরও সামলাতে হয়, এদিকে ঘরও সামলাতে হয়, ওদের টিউশনে নিয়ে যাওয়া নিয়ে আসা, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, মানে যার জন্য না আমি টাইমের জন্য আরও ব্লগিংগুলোকে অত সুন্দরভাবে করতে পারছি না। মুছে নিলাম। এবার এই জামা কাপড়গুলো নিয়ে তারপর নিচে যাব, প্রচুর জামা কাপড় এখানে রয়েছে, কারণ আবার যেগুলো মেশিনে দিয়েছি সেগুলো তো আবার দিতে হবে। তো চলো, জানলাগুলো খুলতেই পারি না। তো এইখানে দেখো, ওই যে যারা কারেন্টের কাজ করেছিল তাদেরকে বললাম কি বলো তো, যে একটু হুক টানিয়ে দিতে, তাহলে এখানে কি একটা দড়িতে না আমার জামা কাপড় হয় না, বৃষ্টি বর্ষা হলে নাড়া হয় না, মানে কম পড়ে যায়, যার জন্য এইখানে দিয়ে গেছে হুক টানিয়ে। তো হুকগুলোতে দড়ি বাঁধতে হবে। আপাতত আমি দেখলাম ট্রাই করে যে কেমন হবে কি না, তবে আমারটা ঢিলা হয়ে গেছে, ওরকম করলে হবে না, টাইট করে এপাশ ওপাশ বাঁধতে হবে, তবে কিন্তু ওইখানে জামা কাপড় সত্যিই অনেক ধরে যাবে, অনেকগুলো হুক লাগিয়েছে। তো দেখো, আমি ওইগুলো সেরে সুরে একদম স্নান করে চলে এসেছি, এবারে নিচে গিয়ে করব রান্নাটা।
আর বললাম না আজকে তোমাদের স্নান করে কপাল পুজো দিতে পারিনি। তো তোমরা বুঝতেই পারছো আমরা মেয়ে মানুষ, তো পুজো দিতে পারিনি, যেটা ভেবেছিলাম উল্টোটাই হয়ে গেছে। যাই হোক, ঠাকুর তো এই যে যাই হোক মেয়ে দিয়ে দেবে। মেয়েকে বলেছি যে বাবা ঘরটর মোছা রয়েছে, তুমি পুজোটা দিয়ে দিও। বর্তমানে বড় মেয়েই বেশিরভাগ পুজোটা দেয়, যার জন্য তোমাদের কাছে খুব একটা শেয়ার করা হয় না। তো ও পুজোটা দিয়ে দেবে। আর আমি এইখানে চলে এসেছি একদম রান্নায়। এবারে রান্না করব। আর অনেক সকাল, কিন্তু তোমরা মনে মনে ভাবছো দিদিভাই স্নান করে নিয়েছে, অনেকটাই সকাল। কটা উপরে হলে 7:30টার মতো বাজে, 7টা 7:30টার মতো বাজে। তো আমি এই যে এখন এই বালতি ফালতি একটু ধুয়ে রাখি, কারণ এক্ষুনি আসবে জল। 8:30টার দিকে জল আসে, তোমরা জানো। এখন 7:30টা বাজে, আর 1 ঘন্টার মধ্যেই জল চলে আসবে। ততক্ষণে আমি ভাবলাম ভাত আর ডালটা হতে থাক। মানে ভাত আর ডালটা হলে এবার গৌতম আসলে তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দিলে ও কী বলো তো 8:30 9টার মধ্যে শুয়ে পড়ে, তারপরে ঘুমিয়ে পড়ে। এবার 2টো 2:30টায় উঠে তারপরে একবারে খায়, কারণ সারাটা রাত জাগা থাকে। তো ওই জন্য একটু সকাল সকাল রান্নাটা করে দিলে ভালো হয়, বিশেষ করে ভাতটাই ও তৃপ্তি করে খায় আর কি। যার জন্য এই যে বালতি টালতিগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর দেখবে স্নানের পরে না প্রচুর কাজ করতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। ভাবছি বিকালে আবার একটু গা ধুয়ে নেবো আর ড্রেস চেঞ্জ করে নেবো। রাত্রে শোয়ার আগে তো চেঞ্জ করি, তোমরা জানো। এবার হচ্ছে যেটা বলতে যাচ্ছিলাম, যে যারা নতুন ইউটিউব করছো বা ভাবছো যে আমি একটা চ্যানেল খুলবো, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি মনে হয় ইউটিউবটাকে সুন্দরভাবে করতে পারবে, সুন্দর নিত্য নতুন কিছু দিতে পারবে, ভিডিও কোয়ালিটি ভালো হবে, মোবাইল ভালো থাকবে, তবেই বলবো চ্যানেল খুলো। নয়তো এখন যা পরিস্থিতি না, মানে ইউটিউবে প্রচুর কম্পিটিশান, প্রচুর। এই যে আমাকে দেখো না, অনেকে যেমন বলে যে শিল্পী তোমার ব্লগিং কিন্তু খুব একটা খারাপ হয় না। তো সেইখান থেকে আমি কিন্তু প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে, তাও আমি অনেকটাই পিছিয়ে। তোমরা আমার ভিউজ দেখলে নিশ্চয়ই বুঝতে পারো অনেকটাই পিছিয়ে। আর তারপরে অনেকে আমাকে বলে যে শিল্পী তোমার আরেকটা রিজনও আছে, সেটা হচ্ছে যে সমালোচনামূলক চ্যানেল। ওইখান থেকেই তো সবাই আমাকে চিনেছে, তো ওই মুখটাই দেখেছে। তো এইখানে ওরা অন্যভাবে আমাকে নিতে পারে না। এটাও হতে পারে, এই রিজনটাও হতে পারে। যাই হোক, যেই রিজনই হোক, তবে বলবো ভিডিও যদি সুন্দরভাবে দিতে পারো, কন্টিনিউ দিতে পারো, রোজ দিতে পারো, একই টাইমে দিতে পারো, তাহলে তো খুবই ভালো। আর ভিডিওর কোয়ালিটি যদি সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নেই, তারপরে তো কন্টেন্ট আছেই। আর যদি মনে করো না অত কষ্ট করতে পারবে না, 1 দিন দেবে, 2 দিন দেবে না, 3 দিন দেবে, 4 দিন দেবে না, তাহলে অবশ্যই বলবো ইউটিউব খুলো না, একদমই খুলো না। আর যারা ধরো 1-1.5 বছর ধরে একটা চ্যানেলে খাটছো কিন্তু কোনো রকম সফলতা পাওনি, তাদের একটাই কথা বলবো, ওই চ্যানেলটা বন্ধ করে দিয়ে নতুন আইডি খুলে তারপর আরেকটা নতুন চ্যানেল খোলো। তবে গিয়ে হয়তো চ্যানেল সুন্দরভাবে মানে গ্রো করতে পারবে। তবে হ্যাঁ, আবারও বলছি, কম্পিটিশন প্রচুর। এই বাজারে থাকতে গেলে, মানে কিছু একটা করতে গেলে তোমাকে প্রচুর নিত্য নতুন কিছু দেখাতে হবে, যেটা কিনা আমি মোটেই পারছি না। কারণ আমি কি বলো তো, যেইটা আমি নিত্যদিন কাজটা করছি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। আমার যে ডেলি লাইফস্টাইলটা যেইভাবে আমি কাটাই সেটাই তুলে ধরছি। এবার এর মধ্যে কি বলো তো, একটু যদি বাড়তি শো করে দেখাতে পারতাম, বা হয় না এক্সট্রা একটু করে দেখাতে পারতাম, তাহলে কিন্তু আরও হয়তো ভিউজটা ভালো হতো, আমি নিজেও বুঝতে পারি। আর আমার এই ব্লগিংগুলো হয়তো বা একঘেয়েমিও হয়ে যেতে পারে, আমি এটা আন্দাজ করি। কারণ কি বলো তো, একই কাজ একই রোজ আমি করতে থাকি, আর সত্যি এই কাজগুলোই আমার ঘরে থাকে। তারপরে আমাকে প্রচুর বাইরে ছুটোছুটি করতে হয়, মেয়েদের নিয়ে ঘরে বাইরে করতে হয়। তোমরা ভাবতে পারো যে ঘরে বাইরে তারপরে সমস্তটা একলা দেখে চ্যানেল চালানো একটু টাফ হয়ে যায়। এই জন্যই বলবো, যদি চ্যানেলে খাটতে না পারো, আমি অ্যাকচুয়ালি চ্যানেলটাকে প্রচুর ভালোবেসে ফেলেছি, বিশেষ করে ব্লগিং করতে আমি খুব ভালোবাসি, যার জন্য এই চ্যানেলটা আমি একদমই ছাড়তে চাইছি না। এইটা কি বলো তো, আমার ডেলি রুটিন, যেমন ডেলি কাজ একটা মানে মানে বাধ্যতামূলক, এটা আমাকে করতেই হবে আমার পরিবারকে ভালো রেখে, সেরকম আমি নিজেকে ভালো রাখার জন্য আমার এই ইউটিউবটা, বিশেষ করে ব্লগিংটা আমাকে করতেই হবে, কারণ অনেকগুলো লোকের ভালোবাসা জড়িয়ে রয়েছে। তো চলো, আজকে ডিম তরকারিটা কী করে করছি দেখতে পাচ্ছ, একদম পেঁয়াজ রসুন ছাড়া। এইভাবে করে দেখো, সত্যি আমি ভাবতেই পারিনি যে এত ভালো হয়ে যাবে। শুধু আদা একটু থ্যাতো করে দিয়েছি, আদা জিরা বাটা, মানে আদা জিরার গুঁড়া, তাও বাটা বুটি কিচ্ছু করিনি আজকে। ওই যে হয় না অনেক সময়, ডিম আর আলু একসঙ্গেই সিদ্ধ করে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর একটা টমেটো দিলাম, এই তো।
খুব সুন্দর হয়েছিল খেতে। এবার কি পমপ্লেট মাছ ছিল, পমপ্লেট মাছ রান্না করব, প্রত্যেকেই বলছে খাবো না, দুই মেয়েই বলছে খাবো না। মাছটা যেহেতু অনেক দিন হয়ে গেছে, বিশ্বাস করবে না এত সুন্দর করে রান্না করেছি, একটু অন্যভাবে করার চেষ্টা করেছি আর কি। আমার ডিম তরকারিটা হয়ে গেছে, এবার তোমাদের দেখাই যে পমপ্লেট মাছটা আমি কি করে রান্না করেছি। দেখো প্রথমে মাছগুলো নিলাম একটু নুন, তারপরে দিলাম কতটা টক দই, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে এবার অনেকগুলো পেঁয়াজ কুচিয়ে দেবো, তারপরে অনেকগুলো লঙ্কাও কুচিয়ে দেবো, ছোটো 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 করে দেবো। তারপরে কাঁচা তেল দিয়ে মেখে কালো জিরা ফোড়ন দিয়ে আবার দেখো একটু ধনেপাতাও কুচিয়ে দিচ্ছি, আবার একটু হলুদ দিলাম। এবার এটাকে সুন্দর করে মেখে তারপর আমি না এর আগেও অনেকবার করেছি, একটু ভাপা টাইপের করার চেষ্টা করেছিলাম, কিন্তু এটা যে কী জঘন্য, অ্যাকচুয়ালি মাছটারই কোনো টেস্ট নেই, তোমরা ভাবতে পারবে না। আমি বলি না তোমাদের যে মাছ ফ্রিজে বেশি দিন রেখে খেলে একদমই টেস্ট থাকে না, এটা সত্যি বাস্তব সত্যি কথা। কেউ খায়নি, এই এক পিস ছোটো মেয়েকে দিয়েছিলাম, এক পিস বড় মেয়েকে দিয়েছিলাম। গৌতম তো দেখেই বলছে আমি খাবো না, কারণ মেয়ের আজাদ বলেছে আমি খাবোই না, তুমি বরং আমাকে অন্য কিছু দিয়ে দাও। তো গৌতম যেহেতু নিম বেগুন ভালোবাসে, ও নিম বেগুন দিয়ে খেলো, ডাল দিয়ে খেলো আর ডিমের ঝোল দিয়ে খেলো। আর আমি নিম বেগুনটা দিয়েই ধরতে গেলে সব ভাত খেয়েছি, কারণ নিম বেগুনটা আমার খুব প্রিয়। আলু দিয়ে করলেও নিম পাতা আমার ভালো লাগে খেতে। তো যাই হোক, দেখেছো কী রান্না হয়েছে, পমপ্লেট মাছ হয়েছে, ডিমের ঝোল হয়েছে, নিম বেগুন হয়েছে, আর হয়েছে কচি আমড়া দিয়ে মুসুর ডাল, এই তো। আর বড় মেয়ের টিউশনি রয়েছে, বলছে মা তুমি আমাকে খেতে দিয়ে দাও, আমি তাড়াতাড়ি টিউশনি যেতে হবে, 3:30-4টার সময় টিউশনি আর কি। তো ওকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমরা ধীরে সুস্থিরে গৌতম আমি ছোটো মেয়ে খাবো। তো খাওয়া দাওয়া করার পরে একদম তোমাদের দেখা হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা ওই যে টিউশন থেকে এসে আবদার, মা একটু কিছু করে দাও, কী করে দেবো, এগ রোল করে দাও। তো ঘরে ছিল একটু চিকেন, দেখো চিকেনটাকে আমি সুন্দর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, তার মধ্যে একটু নুন দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে এবারে এটাকে ঢেকে ঢেকে কিছুক্ষণ আমি সেদ্ধ করব। কারণ কি বলো তো, এগ রোলে তো আর পরে সেদ্ধ করা হয় না, বা কিছু প্রসেস নেই ওরকম যে চিকেনটা সিদ্ধ হবে। এবার দেখো এর মধ্যে দিলাম কিছুটা পেঁয়াজ, দিলাম একটু টমেটো সস, দিলাম হচ্ছে চিলি সস, তারপরে দিলাম একটু সোয়া সস, এই তো। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলে এবার এটাকে মানে রেখে দিলাম, তৈরি করে রেখে দিলাম। ভিতরে যে পুরটা দেবো, অ্যাকচুয়ালি এগ রোলের ভিতরে যে দেবো, এবার ওইখানে ভেজ যারা করে তারা তো ধরো শসা পেঁয়াজ গাজর এগুলো দিয়ে থাকে, তো আমি চিকেনটাই দেবো। তার মধ্যে মেয়েকে জিজ্ঞেস করলাম বাবা শসা দেবো, বলে হ্যাঁ মা দিতে পারো। তো যাই হোক একটু শসাটাও পেটে যাবে। ফাইনালি দেখো এগ রোল করছি, আর আমি আটা মানে ময়দাটা এতটা করে মেখেছি, আটা ময়দা মিলিয়ে একটু বেশি করে মেখেছি। তাহলে কি বলো তো, গৌতম যেহেতু ডিউটি যাবে আবার, তো রাত্রেবেলা ওই পোয়ারোটা খেয়ে চলে যাবে। এবার পোয়ারোটা কী দিয়ে খায় সেটাই দেখার বিষয়, বললো যে গুড় দিয়েও খেয়ে নেবো, রেখে দাও। আর যদি হয় একটু ডিমের ঝোল আর ডিম, মানে ফ্রিজে যে গুড়টা রয়েছে তোমাদের বলি না, নলেন গুড়টা আমি রেখে দিই সারা বছরের জন্য, ওই শুকনা পাটালি যেটা, ওইটা না কামড়ে কামড়ে গৌতম পরোটা খায়। তো আজকে রাত্রে এই হচ্ছে আমাদের এগরোল, একটা খেয়েই তো পেট ফুল, আর খাবো কি, মানে যা পরিস্থিতি, কেউ একটার বেশি খেতেই পারছে না, শুধু বড় মেয়ে দুটো খেয়েছে, কিন্তু ওই যে ও দুটো খেয়েছে, রাত্রে হয়তো ভাতই খাবে না, এই হবে পরিস্থিতি আর কি। তো ওর কাছে খুব ভালো লেগেছে, বলছে মা খুব ভালো হয়েছে। তো ভাবলাম একবারে যখন এগরোল ফেগরোল যাই হোক পরে খাবো, বরং তার থেকে পরোটাগুলো করে রেখে দিই, কারণ গৌতম যাবে যেহেতু ডিউটি, অতএব এগুলো করতেই হবে। একবারে যখন হাত দিয়েছি এইগুলো বানিয়ে একদম রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করে তারপরে গিয়ে বেরিয়ে ধীরে সুস্থিরে বসে বসে এগরোলটা খাবো, সেটার মজা আলাদা বলো। কাজ হাতে নিয়ে খেতেও ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। কাজ টাজ কমপ্লিট করব, তারপর ধীরে সুস্থিরে খাবো, সেটা যেন একটা মজাই আলাদা। রোল বাবা দেখো কত বড়, দেখেছো, একটা খেলে আর খেতে হবে না। তো বড় মেয়ে খেয়েছে দুটো, না বাবা তুমি দুটো খেয়েছো, ছোট মেয়ে খেয়েছে একটার হাফ, মানে একটা গোটা খেতে পারেনি, ওই যে অর্ধেকটা রেখে দিয়েছে আমার জন্য। না ওই তো অর্ধেকটা রাখা। আর গৌতম খেয়েছে একটা, আর আমি এই যে একটা নিয়েছি, আর ওই যে মেয়ের ভাঙাটা খেতে হবে। আর রাত্রেবেলার পোয়ারোটা তো হয়ে গেছে দেখেছো, গৌতম ওইগুলো খাবে। তো চলো এটা খেয়ে নিই। থামনেল। তো চলো এখন বাজে হচ্ছে রাত 1:30, চারিদিকে একদম অন্ধকার, সবাই ঘুমাচ্ছে, মেয়েরাও ঘুমাচ্ছে। অবশ্য আজকে আমি দুপুরে অনেকটাই ঘুমিয়েছিলাম, মেয়েরা টিউশনি যাওয়ার পরে আমি একদম শুয়ে পড়েছি। গৌতম নিয়ে গেছে, গৌতম নিয়ে আসছে, আমি আর যাইনি। তো এই যে সব কিছু কমপ্লিট, এখন
সব গোছগাছ করে এখন যাব শুতে। এখন চেঞ্জও করে ফেলেছি, মুখটু কেজি ধুয়েছি, এখন চেঞ্জও করে ফেলেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি।